এতটা গরমের পর যখন বৃষ্টি হয়, তখন এতটাই স্বস্তি লাগে যে বলার বাহিরে। তো ঠিক তেমনই এত গরম ছিল যে এরপরে যখন মেঘ বা বৃষ্টি শুরু হয় খুবই ভালো লাগে। যদিও বৃষ্টির মানে হাওয়াটাও অনেক বেশি ছিল, বাতাসের বেগ বা ঝোড়ো হাওয়া যেটাকে বলে, এইরকমটা ছিল। তো যাই হোক বৃষ্টিটা দেখা মাত্রই আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মনে হচ্ছিল ফ্রিজ থেকে সবকিছু বের করে রান্নাবান্না করে রাখি। যেহেতু গরমের ভিতরে এই কয়দিন তেমন রান্না খাওয়া কিছুই হয়নি। রান্না করতে যেমন কষ্ট লাগতো, খাওয়া-দাওয়া করতে আরো বেশি কষ্ট লাগতো। তো যখনই দেখতে পেলাম যে বৃষ্টি হচ্ছে বা আবহাওয়াটা অনুকূলে চলে এসেছে, ঠিক তখনই মনে হচ্ছিল যে দৌড়ে রান্নাঘরে চলে যাই আর রান্নাবান্না শুরু করে দেই। তো ঠিক যেই রকমটা মনে করেছি ওই রকমটাই কাজ শুরু করেছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে বিকেলবেলা ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই যে এখন ঠিক আসরের নামাজের পরপর একটু আগে আবহাওয়াটা কেমন ছিল আর এখন এইরকম আবহাওয়া মনে হচ্ছে যে রাত্র হয়ে গেছে। আসলে আমি কিন্তু আসরের নামাজ পড়ে আসলাম। পড়ার পরে দেখতেছি এত ঝড়ো হাওয়া, এত বলার বাহিরে। কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গিয়েছে ঘরের। তো ঠিক এই মুহূর্তে আমার মন চাচ্ছে খুব রান্নাবান্না করি। আর একটু ভাজা-পোড়াও খাওয়া যেতে পারে সন্ধ্যার নাস্তা হিসেবে। এটা কিন্তু ঠিক আসরের নামাজের পরপর লাইট-টাইট সব জ্বালিয়ে দিয়েছি কারণ পুরোপুরি রাত। আবহাওয়া এমন হয়ে গেছে যে পুরো রাত হয়ে গেছে। যাই হোক আমি একটু পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে ডিম ভাজবো বলে। ডিম এক, এক করে আমি ৩ টা নিয়ে নিবো। এই যে ১ম ডিমটা ভাঙলাম। ডিমগুলো বেশ ভালো মানে আরকি আ অতটা বাসি না। বাসি ডিম কিন্তু খুব সহজে ভেঙে যায়। আর যেগুলা বাসি না ওটা ভাঙতে একটু সময় নেয়। তো এই রকমটাই। তো একে, একে আমি ৩ টা ডিম এখানে ভেঙে নিয়েছি। আমি একটু ডিম ভেজে তারপরে বেসনে কোটিং করে আমি আরকি ভেজে নিবো, এমনটা চাচ্ছি। ইচ্ছে ছিল শুধু বেগুনি বানাবো কিন্তু শুধু বেগুনি আমার পছন্দ আর আমার মেয়ের পছন্দ কিন্তু আপনাদের ভাইয়া আবার বেগুনিটা অত খেতে চায় না। এইজন্য ওর কথা চিন্তা করেও একটু এটা কি বলা যায় ডিমের চপ বলবো? যাক একটা ফিউশন রান্না, কম বেশি এখানে সবাই করে। এই যে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিম ঢেলে দিচ্ছি। ডিম ভাজা তো obviously আমরা সবাই পারি কম বেশি। কিন্তু দেখতে মজা লাগে এইজন্য রেকর্ড করছি। আমার কাছেও ভালো লাগে। এখানে ডিমটা এপিঠ-ওপিঠ করে আমি ভেজে নিবো ভালো করে। আর যেহেতু আমি বেসনে কোটিং করে ভাজবো তো এটা আবার একটু রান্নার মতোই হবে। তারপরেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। কারণ কাঁচা, কাঁচা বা পানি, পানি ওই অবস্থায় রাখা যাবে না। এই যে এখন আমি বেসনে কোট করে এখানে ভেজে নিচ্ছি। বেসনটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, গরম মসলার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। সবকিছু দিয়ে আমি একসাথে গুলে নিয়েছি। এই রেকর্ডিংটা আমার কেন যেন আসছে না। যাক সমস্যা নেই। এখন আমি কোট করে ভেজে নিচ্ছি। এক, এক করে আমি ছেড়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে। এই মানে খুব শর্টকাটে এই জিনিসগুলো করা যায় তাই আমি শুরু করে দিলাম। সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়াও যাবে। বৃষ্টিটা দেখার পরপরই খুব মনে হচ্ছিল যে একটু ভাজাপোড়া কিছু করি কারণ অত গরমে এইসব রান্না করতে খুব কষ্ট হয়। অনেক দিনই করা হয়নি বা রোজার পরে আর তেমন একটা করাই হয়নি। আম্মু একদিন বানিয়েছিল এই যা, আর করা হয়নি। ওই ভেবে আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে এটা তৈরি করে নিচ্ছি। তো এটার নাম আমরা ডিম চপ দেই যেহেতু একটা ফিউশন খাবার। এক, এক করে ভাজা হয়ে গেলে আমি ২ পিঠ উল্টে-পাল্টে ভেজে আমি তুলে নিচ্ছি। এখন তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেল যতটুকু কমানো যায় ওই চেষ্টা করছি। এই যে একে, একে সবগুলো তুলে নিলাম। এখন আমি বেসন দিয়ে ওই বেগুনিটাকেও ভেজে নিব। I mean বেসনে কোট করে বেগুন ভাজলেই তো বেগুনি। তো ওইভাবে আমি বেগুনিটা ভেজে নিব। একটা, একটা করে আমি ছাড়ছি। অত বেশি পরিমাণ তেল দেইনি কারণ এই ভাজা তেলটা পরে আর ব্যবহার করা যায় না বা আবার সেকেন্ড বার ভাজা যায় না। ওই হিসাব করেই আমি অল্প তেলই দিয়ে নিয়েছি। অল্প, অল্প করেই ভেজে নিব।
এখানে এই যে ৪টা করে বেগুনি এইভাবে এখন ৪টা দিতে পেরেছি, কিন্তু তেলটা আরেকটু কমে আসবে, তখন হয়তো ৩টা ২টা এইভাবে করে দিয়ে ভাজতে হবে। একটু বড় সাইজই করেছি যেন হোটেলের মতো দেখতে পাওয়া যায়, ভালো লাগে দেখতে। এক করে উল্টে দিচ্ছি সবগুলো। বেগুনি ভাজতে গেলে কিন্তু তেলটা একটু বেশি গরম হওয়া লাগে, নয়তো বেগুনির ক্রিস্পিনেসটা আসতে চায় না। এই যে লাস্ট উল্টে দেব আমি। এবার উল্টানো হলেই আর কি নামিয়ে ফেলা যাবে। একে সবগুলো উল্টে নিচ্ছি, আর একেবারে ফার্স্টে যেটা উল্টিয়েছি ওটা আমি একেবারে ১ম এই তুলে নিব। এইটুকু মনে রেখেছি যে একেবারে ১ম এ কোনটা উল্টিয়েছি। কারণ এক সাইড হয়ে গেলে আরেক সাইড হতে একদমই টাইম নেয় না। তো যেইটা আমি ১ম এ উল্টিয়েছি আমি ওইটাই ফার্স্টে তুলে নিচ্ছি। না হলে দেখা যাবে এক সাইড পুড়ে যাবে বা বেশি কালার হয়ে যাবে এরকম। অত তাড়াতাড়ি পুড়ে যায় না, বাট কালারটা বেশি হয়ে যাবে। তো ওইভাবেই সিরিয়াল অনুযায়ী আমি একটা করে তুলে নিচ্ছি। সেম ভাবে আমি তেলটাকে একটু ঝরিয়ে তারপর টিস্যু পেপারে তুলে নিচ্ছি। এক্সট্রা অয়েলটা যেন কমানো যায় ওইজন্য। ভাজাপোড়া তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও তো মনের চাওয়া হিসেবে বা ওয়েদার ডিমান্ড বলা যেতে পারে আজকে। অনেকেই দেখা যাবে বৃষ্টির জন্য খিচুড়ি রান্না করবে, বাট আমার কাছে এই ভাজা পোড়াটা তো বেশি পছন্দের, এইজন্য ওইটাই করে নিয়েছি। আবার সন্ধ্যার নাস্তা হিসেবেও চলে যাবে। খিচুড়ি করতে গেলে তো ডিনারে করতে হবে এমনটা। তো ঝটপট এই জিনিসটা করে ফেলা যায়, তাই আমি করে নিয়েছি। এই যে বেগুনিটা এত ক্রিস্পি হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে। যাক, এগুলো খাওয়ার পর এখন ১ কাপ চা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।